এই থামো, কি শুরু করলাম আমি তো বুঝলাম না। তোমার এত ব্যস্ততা কিসের, এত উতল হয়ে গেছে তুমি বিয়ে করার জন্য? একা একা জীবনে বরযাত্রী দেখছো? এই তুই খারাপ, তুই ব্যস্ত হইলি কেন? এমনিতেই মানুষজন ছাড়া কি বিয়ে করতেছ আমি কিছু বুঝতেছি না। তারপরে আমরা 2-4 জন মানুষ আম করে খাও যাইতেছো। আরে তুই বুঝছ না, খাবার আগে যাইতে আর তুই গেছিলি? তুমি কি বিয়ে করতে যেতেছো না খাইতে যেতেছো? আর গেছিলাম কই বুঝো না, সাথে যে 2টা মানুষ দিয়ে দিস আমার, এদেরকে নিয়ে আবার কত কিছু করতে হয়। আচ্ছা চলো রে বাজাও। সমাজ দৌড়ায় না, গোটা দৌড়ায় না, দৌড়ায় না। তুমি কি ভয় পাও নাকি? আরে ভয় পাও কি, বিয়ে শাদী করতে বাঘের মতন সিংহ। হ্যাঁ বুঝ সংকন করো, একটু হাসো হাসো, বেটকি দাও, চল। আজকে তোরও একটা বিয়ে করাই দেবো ভাই। ওই যে পাত্রপক্ষ এসে পড়ছে। আসো আসো, আসো সাবাস। হ্যাঁ দৌড়া দৌড়া, আজকে তোরও বিয়ে করাই দেবো একটা। শোন, আমাদের পূর্বপুরুষরা ছিল আগে শরবত বিক্রেতা। শরবত হলো আমাদের ফ্যামিলির ঐতিহ্য। বাহ মাশাআল্লাহ, কি সুন্দর কালার হয়েছে। শোন, একটু শরবত যেন খালি না থাকে, সব খাওয়াই দিই। আব্বু তুমি কোনো চিন্তা করো না। আম্মু দেখো, দুলা কিন্তু ঘোরা চলে আসতেছে। মেন্দার মতো পয়সা থাকলে হবে? তুমি স্ট্রং অফ সোজাও। সাবাস, পেনে থামো থামো। সব সর্বত্র পড়ে গেল, দাঁড়িয়ে নেই, কি হবে এখন? তোমরা এই ঘোড়াটাকে বেঁধে রাখো, ও যেন কোথাও যেতে না পারে। আব্বু আমাদের বংশের ঐতিহ্য দেখো না, রাস্তার মধ্যে কিভাবে ভেঙে পড়ে আছে। এই বিয়ে হবে না, বলি বলে দিচ্ছি। বিয়ে হবে না মানে? আর এই জায়গায় তো ঘোড়া পাগলামি করছে, এখানে তো আমাদের কারো কোনো হাত নাই। আর ঘোড়া যদি একটা ঝামেলা করে ফেলে এই জায়গায় আমরা কিছু করতে পারি, বিয়ে হবে না কেন তাই বলা? ছেলে একদম চুপ, কোনো কথা বলবো না। তুমি কি জানো এই শরবতের মহত্ব আমাদের পরিবারের কত কি? আম্মু আম্মু প্লিজ তুমি একটু শান্ত হও। এই যে আমি আপনাদের সবাইকে বলছি, এক্ষুনি এই মুহূর্তে আপনারা সবাই আমাদের বাসা থেকে বের হয়ে যান। মামুনি, শরবত পড়ছে তো কি হয়েছে? আমরা তো করি নাই, দেখো না আমরা তোমার সামনে স্টিল দাঁড়ায় আছি, তাই না বলো? আপনি কি বুঝবেন এই শরবতের মহত্ব কি? হ্যাঁ এক্সকিউজ মি আপু, মানে আমি তোমার হবু দিল ভাই, জামাই জামাই। দেখো অনেক কষ্ট করে অনেক জল্পনা কল্পনা শেষ করে তোমার বোনের সাথে আমার বিয়েটা ঠিক হয়েছে। এখানে শরবত তো কোনো ম্যাটার না, আমরা তো ঠিকঠাক আইছি। ধরো তোমাদের শরবত সব আমি খেয়ে ফেলছি, এই যে দেখুন উঠছে। ও আচ্ছা, আপনি শরবত খেয়ে ফেলছেন, তাহলে এক কাজ করেন, গ্লাস দেন, গ্লাস দেন। গ্লাস? ওই আমরা গ্লাসও খাই ফেলছি, এত মজা হয়েছে গ্লাসও খাই ফেলছি আমরা। চুপ করেন, আপনারা সবাই মিলে আমাদের বংশের ঐতিহ্য নষ্ট করে ফেলছেন। এই মুহূর্তে যদি আপনারা চলে না যান তাহলে আমি কিন্তু পুলিশকে খবর দিব। এই বাবা ভিতরে চলো। তোর লেগে আর তোর ওই ভাড়া ঘোরা পাগলা ঘোরার লেগে যদি আমার এই স্বাদের বিয়েটা নষ্ট করে, যদি ভাঙ্গা যায় আমি তোরে ছাড়বো না, এই আমার শেষ কথা। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে যারা ছিল সবাই বিয়ে করেছে হাতিতে চইরা। তোমার টাকা পয়সা কম, তুমি বলছো যে কোন রকম একটা কিছু ম্যানেজ করে দিতে, তাও তো আমি তোমার ঘোরা ম্যানেজ করে দিছি। এখন তো বুঝতে যে তোমার একটা ছাগল দেওয়া দরকার ছিল। ও কিছুই বুঝতেছ? আমি বুঝছি, আমি সব বুঝছি, এগুলো সব তোর চক্রান্ত। তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? হ্যাঁ, আমি সুন্দর বই নিয়ে তোর সামনেতে ঘুরবো, সেইটা তো তোর পছন্দ দেবো। আমার বাচ্চা কাচ্চা হইব, তোর কোনে তোরে হিসু করবো, পটি করবো, সেই হিংসা থেকে তুই আমার এই সর্বনাশটা কর। তোমার মাথায় সমস্যা হয়ে গেছে, কি কইতেছ নিজেই বুঝতেছ না। তোমার বিয়াটা যেন হয় এটা করার জন্য আমি আমার জান দিয়ে দিতেছি। মামা ওরে আমি এই, তুই যদি আমার বড় হইতি আর আমি যদি তোর ছোট হইতাম, তুই আমার সাথে এই কামটা করতে পারতি? কখনোই করতে পারতি না। তোরে আমি আগেই কইছিলাম, তোর ওই ভাড়া করা পাগলা ঘোরা ওর মতি গতি ভালো না। দেখ সারা রাস্তায় ভালো আইলাম, বিয়ে বাড়ির গেটের সামনে এসে ফাল দিয়ে উঠলো।
কি দরকার ছিল এই জায়গায় ফালাফালি করা? বদমাইশ ঘোরা একটা। কালিম, তুই মাথা ঠান্ডা করে বস তো বাজান। বিয়া এইটা হয়নি তো আরেকটা করবি, আরেকটা হয়নি তো আরেকটা করবি, এত চিন্তা কিসের? তুমি চুপ থাকো মামা, বেশি কথা কেউ না। আমারে আর খেপাইও না, বুঝছো? আমারে যদি খেপাও না, আমি একটু গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো। আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা তুমি আমার বলো তো, একটা অপরিচিত জায়গার মধ্যে রাতের বেলা তুমি দড়ি টোকার ভোলা হবে কোথায়? তার চাইতে বরং তুমি একটু ঠান্ডা মাথায় বসো, কিছু একটা চিন্তা করি। আরে রাখ তোর বসা বসি। এই আমার এতক্ষণে বিয়া করিয়া কনের কোলের মধ্যে বসে থেকে তার সাথে গপসপ করার সময়, আর সেটা না করে এসে তখন লগে রাস্তায় বসে দিছি, খাড়ায় খাড়ায় পাইচারি করতেছি। বদমাইশ। সেলিম, যেহেতু সমস্যা তুই সৃষ্টি করছিস, এই সমাধান কিন্তু তোরই বাইর করতে হবে। আর এটার সমাধান আমি কেমনে দেবো? এই জায়গায় আমার কোনো হাত পা আছে? আর বাবা একটা ঘোড়ার উপর একটা ঘোড়া কন্ট্রোল করতে পারে না, তার উপর বাচ্চা একটা ঘোড়া, উনি আবার আসছে বিয়া করতে। বাচ্চা ঘোড়ার উপরে বসলে তো পুরো কন্ট্রোল থাকবে উনার হাতে, ঠিক না? এই যে আবার কোলের মধ্যে বউ নিয়ে মধুর আলাপ করবে, এই স্বপ্ন দেখে। একটা ঘোড়ার বাচ্চা সামলাইতে পারে না। এই আমিও তো অত কথা শুনতে চাই না। তুই যেভাবে পারবি, যেমনি পারবি, আজকে আমার বিয়ে করাবি, আজকে আমি বাসর করব। দেখ ভাই, তোর দুইটা পায়ে ধরে কই, আমার আর ব্যাচেলার রাখিস না। আমি আর ব্যাচেলার থাকতে পারছি না রে ভাই, কোনো মতেই না। যা যেমনি পারিস ব্যবস্থা কর। ফিটার ওটা চুপ। হ্যালো, জি হ্যাঁ আলহামদুলিল্লাহ, মোটামুটি 20 স্বাধীন কাজ মোটামুটি শেষ। ও খাওয়া দাওয়া তো একদম পেট ভরে খাওয়া দাওয়া হয়েছে। বিগত 6-7 মাসে মনে হয় না এত খাওয়া দাওয়া করি। জামাই কি করবো? জামাই একটু শালিদের সাথে ব্যস্ত। হ্যাঁ সকালের মধ্যে, পরবর্তীতে কি হয় সেটা আমি জানাবো না সময়। এখন রাখি, হ্যাঁ রাখি, আল্লাহ হাফিজ। এটা একটা আরেকটা মুসিবত। তোরা আমি 20 মিনিট সময় দিলাম, এই 20 মিনিটে তুই যেভাবে পারিস ওই বাড়ির ভিতরে গিয়া যারে পারিস তারে পায়ে ধরে ভাই মানা আমার বিয়েটা করা ভাই। হইলে না হইলে কিন্তু আমি এই বাড়ির ছাদে উঠে একদম লাফ দিয়ে পরে মরে যাবো। হ্যাঁ মরে যাবা? মাথা নষ্ট হয়ে গেছে। জবান দিছি তাই করে দেখ। যাক, মাথা ঠান্ডা করতো। বিয়া করবানি ওটার এক হিসাবে, আমি ছাদ থেকে লাভ দিয়ে তো আমার একটা বিপদের মধ্যে ফানাই দিলা। আমি যাই, দেখি কিছু করতে পারি। তুমি এটা খুলো। আমার ও কি কয় বিপদে ফেলাইছি ও আমারে? ও কয় আমি নাকি ওরা বিপদে ফেলাইছি? ইয়ে আমার এটা করতেই বো মামা। চুপ, একদম চুপ, কান্নাকাটি করবি না। এই তো মনে নেই ওরা কি করছে? আমাদের বংশের প্রতীক, আমাদের বংশের ঐতিহ্য সর্বতকে পানিতে ফেলে দিছে। ওই বাড়িতে আমি জীবনও তো বিয়ে হতে দেব। আমি কত শখ করে আজকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি আজকে আমার বিয়ে হবে, আর আজকে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি কিভাবে ছবি আপ দিব? আমার ফ্রেন্ডদের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? বাড়ি মুশকিলে পড়লাম তো আমি। ওফ মা, মুশকিল। আপু সলিউশন তো আমি দিচ্ছি, তুমি একটা কাজ করো, ফেসবুকে নতুন করে আরেকটা স্ট্যাটাস দিয়ে দাও। তুমি বলবা যে আমার হবু হাজবেন্ড তার না হঠাৎ করে ডায়রিয়া হয়ে গেছে, যার কারণে আমার বিয়েটা আরো কিছুদিন পিছিয়ে গেল। দ্যাটস ইট। আমি পারবো না, আমি আজকেই বিয়ে করবো। তোরা আমাকে আজকে বিয়ে দিয়ে দে। তোর এসব নেকা কান্না যদি আব্বু দেখে না, একদম গুলি করে মেরে ফেলবে। মারলে মারুক, তারপর আমি আজকে বিয়ে করবো। তোমরা আমাকে আজকে বিয়ে দিবা? আমি একদম ঠিক কথা বলছি। বিয়ে হইলে আজকে হবে, এই ছেলের সাথে হবে, নাহলে বিয়ে হবে না। এই আপনি অসভ্যের মতো বাহিরে দাঁড়িয়ে আমাদের কথা শুনতেছিলেন, আর এখন রুমে ঢুকে পড়ছেন। আপনি রুমে আসছেন কেন? আরে রুমে যে আমি কেন আসছি সেটা একমতো আয় বসতেছে আমার ভাইটা। আরে ভাবি আপনি কি দেখাইলেন? আমার ভাইটা আপনার ভালোবাসায় হাবুডুবু খাইতে খাইতে এরকম একটা অবস্থা, ছাদে উঠে গেছে। যে কোনো সময় বিয়ে সেই না হলে ছাদ থেকে লাফ দিয়ে মারা যাবে। কি আমার জন্য ছাদ থেকে পড়ে যাবে? মা, আবার ছাদ থেকে পড়ে যাব? আরে কত সুন্দর ভালোবাসা, কত সুন্দর মিল মহব্বত। এই যুগেতে এই ধরনের ভালোবাসা দেখাই যায় না, তাও বিয়ের আগে। কত সুন্দর। আপনারা যদি বিয়েটা না দেন বিশ্বাস করেন আমার ভাইটা মারাই যাবে, আমি বাঁচিয়ে দিতে পারবো না। শেষ।
মরে যাক, আপনার ভাই ছাদ থেকে লাফ দিয়ে মরে যাক, আমাদের কি? হ্যাঁ, বাসায় আসতে না আসতে আপনারা আমাদের শপথ ফেলে দিচ্ছেন, গ্লাস ভেঙে ফেলছেন। আপনি আগে আমাকে সেই জবাবটা দিন। এই একটা সোজা জিনিস আমি না আপনাদেরকে বলে বুঝাই দিতে পারছি না। আপনাদের ওই যে খানদানি শরবতগুলো আল্লাহ জানে কি আছে, যাই হোক ওটাকে আমরা ফালাইছি, ওটা তো ঘোড়া এসে ফালাই দিছে। মানুষের ঘোড়ার মধ্যে পার্থক্যটা তো বুঝতে হবে। আমি তো ঘোড়া না, আমি তো মানুষ। আমি এত কথা শুনতে চাই না। এই মুহূর্তে আপনারা 3 জন আমাদের বাসা থেকে বিদায় হন। যান। না, বিদায় হবে না। আমি আজকেই বিয়ে করবো। আর শিউলি, তুই একটা ব্যবস্থা কর, তা না হলে কিন্তু আজকে আমি বিষ খেয়ে মারা যাবো। মিমি, বিয়ের কথা বলতে তো লজ্জা লাগে না? আমাদের মান সম্মান দেখবি না? আশ্চর্য, ঘোড়া শরবত ফেলছে, তা আমি কি ঘোড়াকে বিয়ে করবো নাকি? আমি বিয়ে করবো মানুষকে, মানুষের সাথে আমার বিয়ে হবে। তোমরা এরকম করতেছো কেন? আচ্ছা বিন সাহেব, আপনারও তো আল্লাহ মাথায় ব্রেন দিছে, আপনি কোনোভাবে একটু চিন্তা ভাবনা করে কিছু বের করতে তো পারেন। আপনার চেহারাটা মাশাআল্লাহ কত সুন্দর, আপনার মনটা তো আরো কোমল এবং নরম হওয়ার কথা, তাই না? এই ছেলে, তুমি কি বলতো তোর? না আন্টি, আমি তো যা বলছি একদম ঠিকই বলছি। কোনোভাবে যদি আপনার বড় মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়েটা হয়, তাহলে তুমি 100% শিওর থাকেন এই বছর 8টা বিয়ে হবে ইনশাআল্লাহ। মানে শুনেন, এত কথা না দরকার নেই। আপনারা যেহেতু বিয়ে করতে চলে আসছেন, আর আপনাদের জন্য না আমাদের বাসায় রান্না বান্না করা হয়েছে, এতগুলা খাবার তো আর ফেলে দেওয়া যাবে না। আপনাদের পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? পরীক্ষাটা হচ্ছে আপনাদের আর আমাদের মধ্যে খেলা হবে। সেই খেলা যারা জিতবে, যে দল জিতবে, তারা যে সিদ্ধান্ত নিবে, পরের দলকে সেটা মাথা পেতে নিতে হবে। কে রাজি? এটা তো সুন্দর। আমি রাজি না মানে আমি তো এক পায়ে রাজি, খেলা হবে। ভাই, তুমি যাও, তা না হলে তোমার ভাই আবার ছাদে একা একা কি করে ফেলবে পাগলটা আমার জন্য। তুমি যাও, তাড়াতাড়ি যাও। আল্লাহ, তুমি এদেরকে দেখা রেখো আল্লাহ। আর আপনাকে আই লাভ ইউ। কি বললেন? না মানে এই লাভ ইউ ওই লাভ ইউ না, মানে আপনি যে এই যে বুদ্ধিটা বের করছেন, এটাকে আমি মানে ভালোবাসা দিয়ে আমন্ত্রণ জানাই, সাদরে গ্রহণ করলাম, তার জন্য লাভ ইউ। আইয়া আমার কাছে না ছেলেটাকে একদম বেয়াদব মনে হয়। আচ্ছা, আমি যাই, খেলার কিছু আইডিয়া বের করি। এখন না সামনে থেকে বাইরে বিলজ্জ মেয়ে কোথায় যাচ্ছে? বুঝাও, তুমি বুঝতো তো না কেন? আজকে আমার মান ইজ্জতের ব্যাপার। আজকে যদি আমি বিয়ে না করি, আমার বন্ধু বান্ধবের কাছে আমি মুখ দেখাতে পারবো না। তুই যদি বিয়ে করিস ওদের সামনে, আমি মুখ দেখাইতে পারবো না। চুপ থাক। তোমরা এরকম করতে পারবে না। আজকে যদি সবকিছু ঠিক থাকতো, তাহলে কি আজকে আমার বিয়েটা হইতো না? এই তুই সত্যি তুই মারি খাবি, আর একবার করবি, একবার সত্যি তুই মারি খাবি। একদম চুপ।